সবাই এই অঙ্কের দিকে তাকাও। আমরা এখন করছি সেট 1 এর 4 নম্বর অঙ্ক। কি বলেছে অঙ্কে? একটি তড়িৎ ক্ষেত্রে দুই বিন্দুতে বিভবের পরিমাণ, দুটো বিন্দুতে বিভবের পরিমাণ বলে দিয়েছে। এই দুটো বিভবকে তোমরা একটু মার্ক করো, 400 ভোল্ট এবং 1000 ভোল্ট। এটা কিন্তু 1000 ভোল্ট হবে। আচ্ছা, 3 × 10⁸ কুলম পরিমাণ ধনাত্মক আধানকে ওই দুটি বিন্দুর একটি থেকে অপরটিতে নিয়ে যেতে কত কার্য করতে হবে, তাই না? কার্য বের করতে হবে। ধরো তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটো বিন্দু আছে, একটি বিন্দু এ, অপর বিন্দু বি। আমরা কি করব? প্লাস কিউ আধানকে এ থেকে বিতে নিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, এই বিন্দুর বিভব বলে দিয়েছে 400 ভোল্ট, লিখে নেবে। বি বিন্দুর বিভব বলে দিয়েছে 1000 ভোল্ট, একটু লিখে নাও। এবং আধানের পরিমাণটাও কিন্তু বলে দিয়েছে 3 × 10⁻⁸ কুলম। এবার এ থেকে বিতে নিয়ে যেতে কি করতে হবে? কার্য করতে হবে। সেই কার্যের রাশিমালা তোমাদের আমি পড়িয়েছি, WAB = আধান ইন্টু বিভব প্রভেদ। এবার বিভব প্রভেদ কীভাবে লিখব? এ থেকে বিতে নিয়ে গেলাম, তার মানে ফাইনাল বিভব মাইনাস ইনিশিয়াল বিভব অর্থাৎ VA, ঠিক আছে? ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এইভাবে লিখতে হবে। আচ্ছা, WAB হচ্ছে কার্য, এ থেকে বিতে আধানকে নিয়ে যেতে কার্য। বাস, কিচ্ছু নেই, এতটুকু ফর্মুলা। তোমরা শুধু মান পুট করো আর অঙ্ক করো। কিউ এর মান আমরা বসাচ্ছি, তোমরা দেখে নাও। 3 × 10⁻⁸ ইন্টু VB কত আছে? 1000, VA কত আছে? 400। বাস, আমরা ক্যালকুলেশন করবো এবার। 10⁻⁸, এই বিয়োগটা করলে তোমরা পাবে 600। তোমরা যদি ক্যালকুলেশন করো 3 × 6 = 18, 3 × 6 = 18, এবং পাওয়ার কিন্তু কমে যাবে, 2 একক কমে যাবে, -6 হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা কিউয়ের মান কুলম্বে বসিয়েছি এবং ভোল্টে বসিয়েছি। তাহলে কিন্তু আমরা কার্যের একক পেয়ে যাচ্ছি জুল। এটাই উত্তর। এবার আমরা পরের অঙ্ক দেখে নেব। সবাই সেট 1 এর 6 নম্বর অঙ্কটা দেখো। কি বলছে অঙ্কে? 1.2 × 10⁴ ভোল্ট পার মিটার প্রাবল্য বিশিষ্ট তড়িৎ ক্ষেত্রে। তার মানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কিন্তু বলে দিয়েছে ই, কত বলেছে? 1.2 × 10⁴ ভোল্ট পার মিটার। এবার বলেছে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে 2.0 × 10⁻20 কুলম মিটার দ্বিমেরুকে ঘোরাতে, ঠিক আছে? কত অ্যাঙ্গেলে ঘোরাতে? 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে কত কার্য করতে হবে, তাই না? দেখো, আমরা থিওরি পড়েছি কি? আমরা কি থিওরি পড়েছি? ধরে নাও এইদিকে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড রয়েছে। এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো তড়িৎ দ্বিমেরু, ধরে নাও এটা তড়িৎ দ্বিমেরুর এই প্রান্তে আছে একটি আধান, এই প্রান্তে অপর একটি আধান রয়েছে, এইভাবে আছে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের দিকে রয়েছে। তার মানে প্রাথমিক কোণ কত? 0 ডিগ্রি। এবার আমি এটাকে ঘোরাতে চাইছি। কিভাবে ঘোরাতে চাইছি? 180 ডিগ্রি, মানে এরকম ঘুরিয়ে একদম উল্টে দিলাম। তার মানে অ্যাঙ্গেলটা কত তৈরি হলো? 180 ডিগ্রি। তার মানে যদি আমাকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে হয় তড়িৎ দ্বিমেরুকে, তাহলে কত কার্য করতে হবে? তাহলে দেখো, ভালো করে দেখো, এইদিকে রয়েছে প্রথমে অ্যাঙ্গেল রয়েছে 0, আমি এটাকে ঘুরিয়ে দেব 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে কত কার্য করতে হবে, তাই না? তো এখানে অ্যাঙ্গেলের মান বলেছে 180 ডিগ্রি এবং তড়িৎ দ্বিমেরু ভ্রমণ বলেছে P = 2.0 × 10⁻20 কুলম × মিটার। তো এই অঙ্কটা করতে গেলে দরকার কি? ফর্মুলা, এবং ফর্মুলা তোমাদের আমি পড়িয়েছি। দেখো ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে W = PE 1 - cos θ। মনে পড়ছে তো? PE 1 - cos θ, ঠিক আছে? P হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, E হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, আর θ তো বুঝতেই পারছো। তো জাস্ট আমরা এখানে ভ্যালুগুলো পুট করব আর ক্যালকুলেশন করব। চলো P এর মান বসিয়ে দিই আমরা। P এর মান কত আছে? 2 × 10⁻⁻20, ঠিক আছে? E এর মান কত আছে?
দেখে দেখে বসাও 1.2 ইন্টু 10⁴। আচ্ছা 1 তো রইল cos 180 ডিগ্রি। আচ্ছা এবার দেখো cos 180 ডিগ্রির মান কত -1, তো -1 আলটিমেটলি এখানে কি হয়ে যাবে +1 হয়ে যাবে, তো এই ক্যালকুলেশনটা করলে 2 হয়ে যাবে তাই না। 2 ইনটু 2 করলে কত 4, 4 এর সঙ্গে যদি 1.2 গুণ করো তাহলে কিন্তু হচ্ছে 4.8। ক্লিয়ার। আর এইখানে কত হচ্ছে দেখো 20 থেকে 4 বাদ দাও 16 -16 পেলে কি কার্যের একক হচ্ছে জুল। বাস অঙ্ক কিন্তু হয়ে গেল। এবার চলো আমরা পরবর্তী অঙ্ক নিয়ে ভাবি। সবাই সেট 1 এর 5 নম্বর অঙ্কের দিকে তাকাও, ভালো করে পড়ো কি বলেছে। দুটি বিন্দু আধান বলেছে। আমি প্রথমে ইনফরমেশনগুলো লিখে নেব। প্রথম বিন্দু আধান Q1 = 12 মাইক্রোকুলম। সেকেন্ড আধান বলেছে Q2 = 8 মাইক্রোকুলম। এবার কি বলেছে, প্রথমে তারা 10 সেমি দূরত্বে ছিল, তাদের মধ্যে ব্যবধান ছিল 10 সেমি। এবার বলেছে তাদের আরো 4 সেমি কাছাকাছি আনতে, 4 সেমি কাছে আনতে কৃতকার্যের পরিমাণ কত হবে। তার মানে এখানে কিন্তু আমরা দুটো ঘটনা বা দুটো কেস লক্ষ্য করব। প্রথমে আধান দ্বয়ের মধ্যে দূরত্ব ছিল কত 10 সেমি। সেকেন্ড কেসে আমরা দেখব আধান দ্বয়ের মধ্যে দূরত্ব কত 4 সেমি কমে যাবে, অর্থাৎ তাদের মধ্যে দূরত্ব হয়ে যাবে 4 সেমি। ঠিক আছে। আচ্ছা এই 4 সেমি কাছাকাছি আনতে কত কার্য করতে হবে। তার মানে দুটো আধানকে ধরে কাছে আনতে হবে। কাছে আনতে হলে তাদের উপর কি করতে হবে, বল প্রয়োগ করতে হবে, সরণ ঘটাতে হবে, অর্থাৎ কার্য করতে হবে। এই কার্যটা বাইরে থেকে যে কৃতকার্য হবে সেটা কিন্তু স্থিতি শক্তি হিসাবে আধান দ্বয়ের মধ্যে সঞ্চিত হয়ে যাবে। তার মানে কৃতকার্য কি ঘটাবে, স্থিতি শক্তির পরিবর্তন ঘটাবে, স্থিতি শক্তিকে বাড়িয়ে দেবে। প্রথমে যে স্থিতি শক্তি ছিল, যখন আমরা কার্য করে কাছে আনবো তখন কিন্তু স্থিতি শক্তির বৃদ্ধি ঘটবে, এবং কতটা বৃদ্ধি ঘটবে, যতটা কার্য করব স্থিতি শক্তির বৃদ্ধি কিন্তু ততটাই ঘটবে। তাই আমরা কি করব, আমরা এখানে কৃতকার্য বের করার জন্য দুটো আধান সংস্থার প্রথম ক্ষেত্রে স্থিতিশক্তি বের করব এবং সেকেন্ড ক্ষেত্রে স্থিতিশক্তি বের করে বিয়োগ করে দেব। যেটা স্থিতিশক্তির পরিবর্তন ঘটবে সেটাই হবে কার্য। তাই আমরা দুটো কেসকে আলাদা করে গণনা করছি। কেস 1, ঠিক আছে, কেস 1-এ দুটো আধানের মধ্যে গ্যাপ ছিল, দূরত্ব ছিল 10 সেমি, ঠিক আছে, Q1 Q2, এবং এদের মধ্যে দূরত্ব ছিল R1 = 10 সেমি। ক্লিয়ার। তাহলে এই দুটো আধান সংস্থার তড়িৎ স্থিতিশক্তি কি হবে তোমাদের আমি পড়িয়েছি। দুটি আধান সংস্থার স্থিতিশক্তি যদি U1 হয়, U1 = হয়ে যাবে 1/4πε0 আধান দ্বয়ের গুণফল, অর্থাৎ Q1 Q2 বাই দূরত্ব R1। বাস এখানে আমরা U1 বের করব, আর চাইলে তোমরা পরেও বের করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার নেক্সট যে কেসটা, কেস 2। কেস 2-তে আধান দ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে, এই দুটো আধান এদের মধ্যে দূরত্ব কিন্তু হয়ে যাবে R2 = 4 সেমি কমে যাবে। 4 সেমি যদি কমে যায় তাহলে কিন্তু হয়ে যাবে 6 সেমি, তাই না। এটা Q1 এবং এটা Q2। তো এই ক্ষেত্রে স্থিতিশক্তি কত হবে, U2 হবে, এবং U2 = হয়ে যাবে 1/4πε0 আধান দ্বয়ের গুণফল Q1 Q2 বাই R2। সবই একই রকম, শুধু দূরত্বের পরিবর্তন ঘটেছে, তাই না। সেই জন্য শক্তিরও পরিবর্তন ঘটবে। শক্তির যে পরিবর্তন ঘটবে ভালো করে বোঝো, R2 কমে গেছে, দূরত্ব কমে গেছে, তাহলে শক্তি বেড়ে যাবে, তাহলে অবশ্যই কিন্তু U2 বেশি হবে। এবার আমরা U2 থেকে U1 বাদ দেব, তাহলে আমরা পেয়ে যাব শক্তির পরিবর্তন, স্থিতি শক্তির পরিবর্তন, এবং স্থিতি শক্তির পরিবর্তনই হয়ে যাবে কৃতকার্যের সমান। তাই আমরা কি করব, আমরা এবার কৃতকার্য = লিখে ফেলব। কৃতকার্য =
লিখব স্থিতিশক্তির পরিবর্তন। স্থিতিশক্তির পরিবর্তন তোমরা লিখে নাও, সুন্দর করে লিখে নাও স্থিতিশক্তির পরিবর্তন। এই ছোট ছোট টিপসগুলো কিন্তু তোমাদের জানতে হবে। এবার আমরা কি করব, U2 থেকে U1 বাদ দেব, মান বসাবো, U2 এবং U1 এর মান বসাবো, কমন চলে যাবে। কি কি কমন যাবে দেখে নাও, 1/4πε0 কমন চলে যাবে, Q1 Q2 কমন চলে যাবে, ব্র্যাকেটের মধ্যে থাকবে প্রথমে 1/R2 মাইনাস 1/R1। বাস, এবার ক্যালকুলেশন করতে হবে। 1/4πε0 এর মান তোমরা জানো ভালো করেই, 9 × 10⁹। Q1 এর মান বসিয়ে দাও 12, কিন্তু মাইক্রোকুলম্বে আছে, মাইক্রোকুলম্বকে কুলম্ব বানাতে হবে, সেই জন্য 10⁻⁻6 গুণ করলাম, তাহলে Q1 কিন্তু হয়ে গেল। Q2 8 রয়েছে, এটাকেও আমরা কুলম্ব বানাবো, -6 দিয়ে গুণ করলাম। বাস, Q1 এবং Q2 মান বসিয়ে দিলাম। এবার খুব সতর্কতার সাথে তোমরা R1 এবং R2 মান বসিয়ে দাও। দেখো এখানে কি বলেছে, 10 সেমি, সেমিকে মিটার বানাতে হবে, তাই না? তাহলে একটু দেখো, 10 সেমিকে মিটার করতে গেলে আমাকে কি করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 100টা কিন্তু উপরে চলে যাবে। 100 দিয়ে যে ভাগ করব 100টা উপরে চলে যাবে। ঠিক একই রকমভাবে পরবর্তী ক্ষেত্রে, সরি এটা ছিল R2, তাই না? R2তে কি হবে, 6 হবে। R1 এ কি হবে দেখো, R1 হচ্ছে 1/10, তো 1/10 100 দিয়ে ভাগ করলে 100টা ওপরে চলে যাবে। আমি কিন্তু মিটার বানিয়ে ফেলেছি। এবার বাস ক্যালকুলেশন করতে হবে, খুব সতর্কতার সাথে ক্যালকুলেশন করো। এখানে কিছু রয়েছে, আমি এই রাশিগুলোকে এক জায়গায় করছি, 9, 12, 8, পাওয়ারটা দেখে নাও। আচ্ছা 100 কিন্তু কমন চলে যাবে, 100 মানে 10² কমন চলে যাবে। 10² যদি কমন চলে যায় তাহলে কিন্তু হচ্ছে এখানে বেড়ে যাচ্ছে, 10⁻11 হয়ে যাবে। 9 ছিল এবং 10² মানে 10⁻11 হয়ে যাবে। আর এখানে দেখো দুটো যোগ করলে হচ্ছে 10⁻⁻12, মাইনাসের দিকে বেশি রয়েছে। আচ্ছা অসুবিধা নেই। আচ্ছা এইবার আমরা এই বিয়োগটা করব। আমরা এখানে লসাগু নিলাম 60, 6, তাহলে এটা হয়ে যাবে 10, এটা হয়ে যাবে 6। তোমরা খুব ভালো করে এগুলো করতে পারবে, কোনো অসুবিধা নেই। এবার ক্যালকুলেশন যদি তোমরা করো তাহলে কিন্তু এটা পেয়ে যাবে 5.75 একক আসবে জুল, কারণ সব আমরা এসআই ইউজ করেছি, এসআই পদ্ধতিতে। ঠিক আছে, এই হচ্ছে ছোট্ট অঙ্ক। তাহলে এই অঙ্কের মেন কনসেপ্ট কিন্তু এটা, কৃতকার্য স্থিতিশক্তির পরিবর্তন। ঠিক আছে, তাহলে আমরা প্রথম কেসে স্থিতিশক্তি বের করব, দ্বিতীয় কেসে স্থিতিশক্তি বের করব, দুটোকে বিয়োগ করব, কৃতকার্য পেয়ে যাব। চলো এবার আমরা থার্ড অঙ্ক দেখে নিই। সবাই সেট 1-এর 7 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। 1 মিলিকুলম্বের একটি স্থির আধান থেকে, এই যে এখানে 1 মিলিকুলম একটি আধান রয়েছে, দেখতে পাচ্ছ Q = 1 মিলিকুলম। এই আধান থেকে 1 মিটার দূরে, এই যে 1 মিটার দূরে এই বিন্দুতে কিউ প্রাইম নামে একটি আধান রাখা হয়েছে, কত, 1 মাইক্রোকুলম, যার ভর কত, 2 গ্রাম। এই যে কিউ প্রাইম আধানের ভর কত, 2 গ্রাম, এবং আধান কত, 1 মাইক্রোকুলম। আচ্ছা আধান রাখা হলো, কণাটিকে ছেড়ে দেওয়া হলে বিকর্ষিত হবে। ভালো কথা, স্থির আধান থেকে যখন কণাটি 10 মিটার দূরে যাবে তখন কণাটির বেগ কত। অর্থাৎ আমি কি করলাম, সিনারিওটা ভালো করে বোঝার চেষ্টা করো। কিউ আধান এখানে রয়েছে, যার মান কত, 1 মিলিকুলম। এই আধানটা কিন্তু স্থির। এবার আমি কি করলাম, এই আধানের থেকে 1 মিটার দূরে এই বিন্দুতে কিউ প্রাইম আধান রেখে দিলাম, যার মান কত, 1 মাইক্রোকুলম রেখে দিলাম, মানে প্রাথমিক বেগ 0। যাই হোক, এই আধানটা একে বিকর্ষণ করবে, বিকর্ষণের জন্য ও ধীরে 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 দূরে সরে যাবে। এটাও পজিটিভ, এটাও পজিটিভ, এ তো স্থির। তাহলে এ যদি স্থির হয় তাহলে চলবে কে, কিউ প্রাইম আধানটা চলবে, গতিশীল হবে। তো গতিশীল হয়ে এই কিউ প্রাইম আধানটা এ থেকে বিতে যাবে। তা 1 মিলিকুলম আধান থেকে যখন 10 মিটার দূরে চলে যাবে কিউ প্রাইম আধান, অর্থাৎ বি বিন্দুতে, তখন বেগ হবে ভি, কিছু একটা হবে, ভি ধরলাম। এই বেগটাই কিন্তু বের করতে হবে।
তো তোমরা বেগের ফর্মুলা খুব ভালো করে জানো। দেখো, তোমাদের আমি বুঝিয়েছিলাম যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো আধানকে ছেড়ে দিলে এই যে এই কিউ আধান চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করবে। সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে কিউ প্রাইম নামে একটি আধান আমি ছেড়ে দিয়েছি, তাহলে এর গতিশীল হবে, এর বেগ কত হবে তার থিওরি তোমাদের আমি পড়িয়েছি। তো সেই থিওরি অনুযায়ী বেগ ভি ইকুয়াল টু হবে √2q ক্যাপিটাল ভি বাই এম। ঠিক আছে, আচ্ছা এখানে কিউ প্রাইম দিচ্ছি আমি, কারণ কোন আধানটা গতিশীল, কিউ প্রাইম আধান গতিশীল, তাই আমি এখানে কিউ প্রাইম দিলাম। আচ্ছা কিউ প্রাইম, ক্যাপিটাল ভিটা কি, ক্যাপিটাল ভি হচ্ছে এ আর বি এর মধ্যে বিভব প্রভেদ। এমটা কি, কিউ প্রাইম আধানের ভর যেটা হলো 2 গ্রাম। তো এই স্টেপ 1টা আমরা তখনই পারবো যদি কিউ প্রাইমের ভি এর মানটা আমরা জেনে যাই। তো ভি এর মানটা আমাদের জানতে হবে, সেটার জন্য আমাদের স্টেপ 2 করতে হবে। তো এবার আমরা স্টেপ 2 করব। আমরা এই ইকুয়েশনের একটি নাম দিয়ে দিলাম ইকুয়েশন নাম্বার 1। এবার আমাদের উদ্দেশ্য ভি বের করা। ভিটা কি, ভি হলো এ আর বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ, অর্থাৎ ভি এ মাইনাস ভিবি। ঠিক আছে, ভি হচ্ছে এ এবং বি এর মধ্যে বিভব প্রভেদ, অর্থাৎ এ বিন্দুর বিভব মাইনাস বি বিন্দুর বিভব। তো এ বিন্দুর বিভবের ফর্মুলা কি দেখে নাও। বিভবের ফর্মুলা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আধান তো কিউ, কিউ এর জন্য এ বিন্দুতে বিভব তৈরি হবে, কিউ বাই দূরত্ব কত 1 মিটার 1 মিটার, মাইনাস বি বিন্দুর বিভব কত হবে একই রকম ভাবে 1/4 পাই এপসাইলন নট। ঠিক আছে, আধান কত কিউ, এই কিউ আধানের জন্য বি বিন্দুতে বিভব তৈরি হবে এবং বি বিন্দুর দূরত্ব কত 10 মিটার। এবার আমরা একটু ক্যালকুলেশন করব। আমরা কিউ কমন নেব। আচ্ছা 1/4 পাই এপসাইলন নটটাও কমন চলে যাবে, কিউ কমন চলে যাবে, 1 মাইনাস 1/10 হয়ে যাবে। এবার একটু মান বসাবো আমরা। 1/4 পাই এপসাইলন নটের মান কত তোমরা ভালো করে জানো, 9 × 10⁹। কিউ এর মান কত দেখে নাও, কিউ হচ্ছে 1 মিলিকুলম, বা এখানে আমি লিখে দিয়েছি 1 মিলিকুলম। তাহলে 1 × মিলিকুলমকে কুলম বানাও, অর্থাৎ 10⁻³ দিয়ে গুণ করো, তাই মিলিকুলমটা কিন্তু কুলম হয়ে গেছে। এবার আমরা এই কাজটা করব। এখানে দেখো 10 - 1 মানে 9/10 হয়ে যাবে এটা। ঠিক আছে, একটু ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে আমরা পাবো 81। ঠিক আছে, 81 একটু দেখে নাও। এবার এই 10⁹ আর নিচে আছে 10 কেটে যাবে, 10⁸ হবে, 8 থেকে 3 বাদ দিলে হয়ে যাবে 10⁵। তাহলে আমরা কি করলাম, স্টেপ 2 থেকে এ আর বি বিন্দুর মধ্যে কিন্তু বিভব প্রভেদ বের করে নিলাম। দেখো বের করে নিয়েছি। এই বিভব প্রভেদের ভ্যালু আমরা ইকুয়েশন 1-এ বসিয়ে দেব। তাই আমরা এবার মুছে দিই। আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। সবাই একটু ভালো করে নোট ডাউন করো। প্রবলেম থাকলে আমাকে কমেন্টে জানাও যদি কোনো প্রবলেম থাকে। আমরা এবার ইকুয়েশন 1 থেকে কি করব, ইকুয়েশন 1 থেকে আমরা বেগ ভি এর মান ক্যালকুলেট করব। এবার একটু দেখো, √2 এর মান তো 2, কিউ প্রাইমের মান কত 1 মাইক্রোকুলম। 1 মাইক্রোকুলম, মাইক্রোকুলমকে কুলম বানাতে হবে, তাহলে আমাদের 10⁻⁶ দিয়ে গুণ করতে হবে। ভি মানে বিভব প্রভেদ, তার মান পেয়ে গেছি 81 × 10⁵ ডিভাইডেড বাই এম মানে ভর কত বলেছে 2 গ্রাম। তো 2 গ্রামকে আমাদের কেজি বানাতে হবে, কেজি বানাতে গেলে 10⁻³ দিয়ে গুণ করতে হবে। বাস 10⁻³ দিয়ে গুণ করে আমরা কেজি বানিয়ে নিলাম। এবার কিন্তু আমরা বেগ ক্যালকুলেশন করতে পারবো। এই 2 কেটে যাবে, 81 যদি রুটের বাইরে আসে তাহলে 9 হবে। এবার আমরা একটু 10-এর ক্যালকুলেশনটা করে নিই। দেখো 10-এর ক্যালকুলেশন করতে গিয়ে আমরা দেখতে পাবো এটা কাটাকাটি হয়ে যাবে, -3 থাকবে, -3 থেকে বাদ দিলে ভেতর থাকছে 10²। রুট থেকে 10² বাইরে বের করলে হয়ে যাবে 10 হয়ে যাবে। একটু ক্যালকুলেশন করো, খুব ইজি, 10 হয়ে যাবে, অর্থাৎ বেগ হয়ে যাবে 90 মিটার/সেকেন্ড। ঠিক আছে, তো এইভাবে আমরা দুটো স্টেপের মাধ্যমে এই অঙ্কটা সমাধান করলাম।
খুব ভালো করে তোমরা এটা বুঝে খাতায় লিখে রাখো। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে নিচে কমেন্টে জানাও। এবার আমরা পরের অঙ্কটা নিয়ে ডিসকাস করব। সবাই সেট 1-এর 8 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। প্রদত্ত চিত্রে 5 × 10⁻⁹ কেজি, এই জায়গাটা লক্ষ্য করো, 5 × 10⁻⁹ কেজি ভরের এবং 2 × 10⁻⁹ কুলম আধানের একটি বিন্দুকণা, এই বিন্দুকণা স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে এ বিন্দু থেকে সরল রেখা বরাবর বি বিন্দুর দিকে অগ্রসর হলো। এই হচ্ছে এ বিন্দু, এ থেকে বি এর দিকে একটা কণা মুভ করলো, যে কণার ভর দেওয়া আছে। ভর কত দেওয়া আছে আমি লিখে নিচ্ছি। ভর হচ্ছে 5 × 10⁻⁹ কেজি এবং যে কণাটা এ থেকে বিতে যাচ্ছে তার কিন্তু আধান কিউ বলে দিয়েছে 2 × 10⁻⁹ কুলম। ঠিক আছে, তাহলে ভালো করে বুঝবে, খুব ভালো করে বুঝো। এ থেকে বিতে একটা আধান মুভ করলো, গতিশীল হলো, গেল। ঠিক আছে, তো এবার বি বিন্দুতে কণাটির বেগ কত হবে? যখন এ থেকে বিতে যাবে তখন কণাটির বেগ কত হবে? এই ধরনের অঙ্ক অলরেডি আমরা করেছি, আবার আমরা করব। তো আমাদের কি দরকার? বেগের কিন্তু আমরা ফর্মুলা জানি, v = √2qv/m, তাই না? তাহলে বেগের কি ফর্মুলা আমরা জানি, এখানে একটু লিখছি। বেগ যদি v হয় সেই বেগের ফর্মুলা হয়ে যাবে 2q∗v/m। এমটা কি? এম তো দেওয়া আছে 5 × 10⁻⁹ কেজি, কিউটাও দেওয়া আছে 2 × 10⁻⁹ কুলম। শুধু ভি বের করতে হবে। ভিটা কি জিনিস? ভি হচ্ছে এ এবং বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ। ঠিক আছে, তো এই বিভব প্রভেদ আমরা কি করে বের করব, তাই না? তাহলে আমাকে এ বিন্দুর বিভব বের করতে হবে আর বি বিন্দুর বিভব বের করতে হবে। তো আমরা কাজ শুরু করি, চলো। স্টেপ 1, স্টেপ 1-এ আমরা কি করব? স্টেপ 1-এ কিন্তু আমরা এ বিন্দুর বিভব আর বি বিন্দুর বিভব বের করব। প্রথমে আমরা চলে আসি এ বিন্দুর বিভব VA। আচ্ছা, যেহেতু দুটো আধানের জন্য এই বিন্দুতে বিভব তৈরি হয়েছে, একটি আধান হচ্ছে 3 × 10⁻⁹ কুলম, অপরটি হচ্ছে -3 × 10⁻⁹ কুলম। দুটো আধানের প্রভাব কিন্তু এই বিন্দুতে পড়বে। এই আধানের প্রভাবটাও পড়বে এতে, আবার এই আধানের প্রভাবও কিন্তু এতে পড়বে। তাহলে এতে বিভব তৈরি হবে দুটো আধানের জন্য। তো দুটো আধানের জন্য বিভবের ফর্মুলা হচ্ছে 1/4πε0। ঠিক আছে, দুটো আধান। আচ্ছা, প্রথম আধান বাই দূরত্ব r1 প্লাস দ্বিতীয় আধান বাই দূরত্ব r2, এটা দুটো আধানের জন্য বিভবের ফর্মুলা। তিনটে হলে আবার প্লাস হয়ে কি হতো? q3/r3, চারটে যদি হতো q4/r4 হতো। তো দুটোর জন্য আমরা বের করে ফেললাম। তো আমাদের এবার মান বসাতে হবে। ঠিক আছে, তো আমরা পরের লাইনটা করছি। VA কত হবে? 1/4πε0 এর মান তোমরা জানো, তো আমি এইভাবে আপাতত রাখছি। ক্লিয়ার? Q1 হচ্ছে, আমি যদি এটাকে Q1 ধরি, এই আধানটার নাম দিলাম Q1, এই আধানটার নাম দিচ্ছি আমরা Q2। ঠিক আছে, তাহলে Q1 এর মান হচ্ছে 3 × 10⁻⁹ ডিভাইডেড বাই r1। r1 দেখো কি বলেছে, এই আধান থেকে এই এ বিন্দুর দূরত্ব 1 সেন্টিমিটার, তো বাই 1 সেমি। সেমিটাকে কিন্তু মিটার বানাতে হবে, সেমিকে মিটার করতে গেলে 100 দিয়ে ভাগ, তাহলে বাই 100টা উপরে উঠে যাবে 100। ঠিক আছে, এবার দেখো Q2 কিন্তু নেগেটিভ আছে, তাই প্লাসের জায়গায় কি আসলো? মাইনাস আসলো। এবার Q2-র ভ্যালু বসিয়ে দাও, 3 × 10⁻⁹। একই রকমভাবে দেখো এই Q2 থেকে এই বিন্দু দূরত্ব 1 সেমি 1 সেমি 2 সেমি, তাই না? তো বাই 2, দূরত্ব হচ্ছে বাই 2, কিন্তু সেমিকে কি করতে হবে? মিটার বানাতে হবে। 100 দিয়ে ভাগ, 100টা ওপরে চলে যাবে, 100 মানে 10⁻²। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের খেলা। এবার আমরা বাকি খেলাটা খেলবো। দেখো, বাকি খেলাটা খেলতে গিয়ে 1/4πε0 এর মান বসিয়ে দেব। কত সেটা? 9 × 10⁹, এটা মাথায় রাখবে। এবার কমন নেব আমরা। কি কমন নিচ্ছি? দেখো এখানে 100 আছে, 100 যদি এই 10⁻, আচ্ছা কমন নিয়ে নিই। কমন কি নেব?
3 ইন্টু 10⁻⁻9 কমন নিলাম। আবার 100 দুটোতেই আছে, 100 মানে 10 স্কোয়ার, সেটাও কমন নেব। ক্লিয়ার? তাহলে ব্র্যাকেটের মধ্যে কি থাকছে? ব্র্যাকেটের মধ্যে থেকে যাচ্ছে সামনে 1, এখানে 1/2। ক্লিয়ার? আচ্ছা, আবার পরের লাইনটা করো। আলটিমেটলি VA আমরা কিন্তু পেয়ে যাব। VA 1 থেকে হাফ বাদ দিলে হাফ হয়, তোমরা খুব ভালো করে জানো। এবার 3-এর সঙ্গে 9 গুণ করলে 3 নং 27, তাহলে 27/2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইখান থেকে 1 থেকে হাফ বাদ দিলে হাফ, হাফটা আমি নিচে বসিয়ে দিলাম /2। এবার এখানে একটু 9 ক্যালকুলেশন করতে হবে, কেটে গেল, শুধুমাত্র পাশে আসলো 10⁻²। এটা কিন্তু V এর ভ্যালু। ঠিক আছে, VA আমরা পেয়ে গেলাম, স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করে VA পেয়ে গেছি। তো আমি একটু পরিষ্কার করে উপরে লিখে রাখবো V এর মানটা। আমি এটা মুছে দিলাম, তোমরা আশা করি এটা বের করতে পেরেছো। চলো আমরা V এর মানটা উপরে লিখে দিই। VA কত হলো? 27 × 10⁻²/2। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা VB বের করব। VB ক্লিয়ার? VB কি হবে? VB ঠিক একই রকম ভাবে 1/4πε0 ফর্মুলা বসাবে। একই ফর্মুলা Q1/R1 প্লাস Q2/R2। এবার দেখতে হবে আমরা কোথায় বের করছি, B বিন্দুতে। তো Q1 থেকে এই B বিন্দু দূরত্ব কত? 1, 1, 2 সেমি। আমরা একেবারে মান বসাচ্ছি। 1/4πε0 এর মান হচ্ছে 9 × 10⁹। আচ্ছা, Q1 আর Q2 এর ভ্যালু কিন্তু একই, কমন চলে যাবে, তাই তো? তাহলে কমন নিয়ে নাও, 3 × 10⁹ কমন চলে যাবে। এবার কি আসবে? আচ্ছা, সেমিকে কি বানাতে হবে? মিটার। মিটার বানাতে গেলে 100টাও কমন চলে যাচ্ছে, মানে 10 স্কোয়ার। আলটিমেটলি কি থাকছে দেখা যাক। প্রথমে Q1 তো আমরা বসিয়ে দিলাম। R1 কিন্তু এই Q1 থেকে B এর ভ্যালু, তাই না? B বিন্দুর দূরত্ব 1, 1, 2 সেমি, তো 1/2 হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এবার Q2 যেহেতু নেগেটিভ ছিল তাই সামনে নেগেটিভ আসলো, Q2 এর ভ্যালু বসিয়ে কমন নিয়ে নিয়েছি। এবার দেখবো আমরা Q2 থেকে B এর দূরত্ব 1 সেমি। ঠিক আছে, সেমিটাকে মিটার করে দিয়েছি, সেই জন্য 10 স্কোয়ার সামনে চলে এসেছে কমন হিসাবে। এবার আমরা কি করব? আলটিমেটলি নেগেটিভ আসবে, একই ভ্যালু কি আসবে? 27, হ্যাঁ 27/2, কিন্তু সামনে নেগেটিভ আসছে, এই 10 এটা কেটে গেল, 10 স্কোয়ার। তো আমরা দেখতে পাচ্ছি VA এবং VB এর ভ্যালু একই এসছে, শুধুমাত্র সাইনটা চেঞ্জ। VA পজিটিভ এসছে, VB নেগেটিভ এসছে। তো যাই হোক, VB এর ভ্যালুটা বসিয়ে দাও, যেহেতু সেম মান আমরা VB এর ভ্যালু এইখানে বসিয়ে দেব। তো VB এর ভ্যালু কত? নেগেটিভ, তাই না? বসিয়ে দিলাম। এবার স্টেপ 2 এ আমরা কি করব? আমরা বিভব প্রভেদ ক্যালকুলেট করব। বিভব প্রভেদ আমরা দেখে নেব কোনটা বেশি কোনটা কম। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি VA বেশি পজিটিভে রয়েছে, উচ্চ বিভব, VB কম নিম্ন বিভব। তাহলে আমরা বেশি থেকে কমটা বাদ দিব। বিভব প্রভেদকে ক্যাপিটাল V দিয়ে লিখছি, ক্যাপিটাল V মানে VA মাইনাস VB। ঠিক আছে, তো আলটিমেটলি যদি আমরা এই কাজটা করি, আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা দেখতে পাবো এই নেগেটিভ ভ্যালুটা বসালে নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, একই জিনিস দুবার যোগ, মানে 2 দিয়ে ইন্টু, আলটিমেটলি 27 × 10⁻² আসবে। ঠিক আছে, 2 দিয়ে গুণ হয়ে গেলে 2 কেটে যাবে, এটা আসলো। আশা করি এগুলো করতে পারবে, তোমরা মান বসাও, মান বসিয়ে দেখো এটাই আসছে। তো আমরা বিভব প্রভেদ পেয়ে গেছি। তো যাই হোক, এবার আমরা স্টেপ 3তে আমরা বেগের মান বের করব। বেগের মান ছোট হাতের V = √, এই যে 2qV/m, 2 এর মান তো 2, q এর মান কত বলেছে দেখো, 2 × 10⁻⁹। ঠিক আছে, V এর মান আমরা ক্যালকুলেশন করলাম, সেটা দাঁড়ালো 27 × 10⁻² ডিভাইডেড বাই m। m এর ভ্যালু এখানে বলে দিয়েছে 5 × 10⁻⁹ কেজি। কেজিতে রয়েছে, কোনো অসুবিধা নেই। এবার আমাদের শুধুমাত্র ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে,
তো আমরা একটু ক্যালকুলেশন করব, দেখব 10⁻⁻৯ কেটে গেল। ক্লিয়ার? আচ্ছা, তো এইখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি ঠিকঠাকভাবে, তাহলে এর কিন্তু একটা ভ্যালু তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তোমরা ভালো করে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে আলটিমেটলি তোমরা দেখতে পাবে এটা 46.5 মিটার পার সেকেন্ড বেরিয়ে গেছে। এই ক্যালকুলেশন তোমরা বাড়িতে করো, তোমাদের কাছে ক্যালকুলেটর আছে। আগের মতোই অঙ্ক, এর আগে এরকম টাইপের একটা অঙ্ক করলাম। ঠিক আছে, এরপর আমরা পরবর্তী অঙ্কটা দেখে নিই কি আছে। আচ্ছা, এবার সবাই 12 নম্বর প্রবলেমটা দেখো কি বলেছে। ভি এককে মানে ভোল্ট এককে তড়িৎ বিভব ভি, মিটার এককে দূরত্ব এক্স এর সঙ্গে এক্স এর সাথে বিভবের একটা সম্পর্ক কিন্তু এখানে বলে দিয়েছে। ঠিক আছে, তো x = 0.5 মিটার অবস্থানে 2 × 10⁻⁻6 কুলম মানযুক্ত একটি ঋণাত্মক আধান কত বল অনুভব করবে। ঋণাত্মক আধান কত বল অনুভব করবে? তো তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি কোনো আধান কিউ রেখে দাও, তাহলে কিউ আধানের উপর প্রযুক্ত বল হচ্ছে E × Q। তো তড়িৎ বল F = E × Q, যেখানে কিউ হচ্ছে আধান, ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তো এই কোশ্চেনে কোথাও তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলেনি। ঠিক আছে, x = 0.5 মিটার অবস্থানে আমাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে হবে। সেই ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে আধান গুণ করলে তবেই আমি কিন্তু বল পেয়ে যাব। আচ্ছা, ক্ষেত্র প্রাবল্য বলেনি কিন্তু বিভব বলে দিয়েছে। যদি বিভব বলে দেয় তাহলে ক্ষেত্র প্রাবল্য বের করা কোনো সমস্যাই নয়। তো আমরা কি করব, আমরা প্রথমে কি করব, স্টেপ 1-এ দেখে নাও। স্টেপ 1-এ আমরা বিভবের যে রাশিমালা দিয়েছে সেটা সুন্দর করে লিখব। v = 5 + 4x² লিখে দিলাম। এবার একে একবার ডেরিভেটিভ করব, তাহলে কি পাবো, dv dx। তো x এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করব এই বিভবকে। তো ডেরিভেটিভ করলে পেয়ে যাচ্ছি আমরা 5 তো কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ 0, শুধুমাত্র হয়ে যাবে 4, 2 আগে চলে আসবে, 8x হয়ে যাবে। এবার আমরা জানি যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E = dv dx, তাই না? আমরা প্রমাণও করেছি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E = dv dx। তো এবার dv dx এর মান তো আমরা বের করে ফেলেছি, -8x। কিন্তু x এর মান কত বসাতে হবে? x = 0.5 মিটার অবস্থানে। তো x এর মান এবার আমরা বসাবো 0.5 মিটার। তো এই মানটা যদি আমরা বসাই তাহলে কিন্তু ক্ষেত্র প্রাবল্যের একটা মান পেয়ে যাচ্ছি আমরা। তুমি x এর মান বসালে পেয়ে যাবে -4। ঠিক আছে, তো এবার E এর একক কি হয়? E এর একক হচ্ছে নিউটন পার কুলম। আচ্ছা, এবার স্টেপ 2-এ আমরা কিন্তু বল বের করব, বল, তাই না? তো বলের ফর্মুলা কি? F = E × Q। বাস, E এর মানটা বসিয়ে দাও। E এর মান কত আছে? 4। Q এর মান কি? ঋণাত্মক আধান। ঋণাত্মক আধানের ক্ষেত্রে বলের মান, ঋণাত্মক আধানের মানটা বসাও, কত আছে? -2 × 10⁻⁻6। বাস, এবার 4 × 2 = 8। আমরা কিন্তু পেয়ে গেলাম বলের মান। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা অতি সহজেই দুটো স্টেপে আমরা কিন্তু বলের ক্যালকুলেশনটা করে ফেললাম। তাহলে বিভব যদি দিয়ে দেয়, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করা কোনো সমস্যাই নয়, ডেরিভেটিভ করবে। ঠিক আছে, তাহলে কিন্তু ক্ষেত্র প্রাবল্য পেয়ে যাবে। আর ক্ষেত্র প্রাবল্য জানলে কিন্তু তোমরা তড়িৎ বল F ক্যালকুলেশন করতে পারবে, কারণ F = E × Q। ঠিক আছে, এবার চলো আমরা পরবর্তী অঙ্ক নিয়ে কাজ করি। আচ্ছা, সবাই এবার 8 নম্বর অঙ্কের দিকে তাকাও এবং খুব ভালো করে পড়ো। দেখো কি বলেছে এখানে। বলেছে দুটি সমান্তরাল পরিবাহী পাত। ঠিক আছে, দুটো সমান্তরাল পরিবাহী পাত দেখতে পাচ্ছ, পরস্পর থেকে 2 সেমি দূরত্বে অবস্থিত। তো এদের মধ্যে দূরত্ব D = 2 সেন্টিমিটার। আচ্ছা, এদের একটি পাতের বিভব দেখতে পাচ্ছ 1800 ভোল্ট, একটি পাতের বিভব 1800 ভোল্ট, এবং অপর পাত ভূমি সংলগ্ন, অন্য পাত কিন্তু গ্রাউন্ডের আছে, ভূমি সংলগ্ন রয়েছে। আচ্ছা, পাতদ্বয়ের মধ্যবর্তী অংশে তড়িৎ প্রাবল্যের মান কত হবে? দেখতে পাচ্ছ দুটো পাত, একটা পাতে বিভব রয়েছে, অন্য
ভূমি সংলগ্ন অবস্থায় রয়েছে, তো এদের মধ্যে একটা বিভব প্রভেদ আছে, আর বিভব প্রভেদ যেখানে আছে সেখানে তড়িৎ প্রাবল্য থাকবে। তো এই মধ্যবর্তী স্থানে কিন্তু একটা তড়িৎ প্রাবল্য রয়েছে, সেই তড়িৎ প্রাবল্যের মান আমাদের বের করতে হবে। তো আমরা এই তড়িৎ প্রাবল্যের মান কি করে বের করব? তো আমরা খুব ভালো করে জানি তড়িৎ প্রাবল্যের সঙ্গে কিন্তু বিভব প্রভেদের একটা সুন্দর সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটা কি তোমাদের মনে করিয়ে দিই। থিওরি ক্লাসে আমরা পড়েছি সম্পর্কটা হলো E ইকুয়াল টু মাইনাস মাইনাস V1 মাইনাস V2 বাই ডি। ঠিক আছে, তো আমরা শুধু মান বের করব, তাই আমরা নেগেটিভ সাইন দিচ্ছি না, যেহেতু শুধু আমরা ই এর মান বের করব তাই নেগেটিভ সাইন আমরা দেব না। তো এখান থেকে আমরা কিন্তু ই অর্থাৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে পারবো। তো যাই হোক, V1 এর মান কত আছে? 1800 ভোল্ট। ওকে, আচ্ছা, এবার V2, এটা আমি V1 ধরলাম, এই ভ্যালুটার নাম হচ্ছে V1। তাহলে V2 কত, মানে সেকেন্ড পাতের বিভব কত হবে? সেকেন্ড পাতের কিন্তু বিভব বলেনি, শুধু একটা কথাই বলেছে সেকেন্ড পাত ভূমি সংলগ্ন। পরিবাহী যদি ভূমি সংলগ্ন থাকে তাহলে তার বিভব কত হয়? 0 হয়, 0 হয়, মাথায় রাখবে। তাহলে V2 কত? 0। তাই আমি ফার্স্টে 0 বসিয়ে দিয়েছি। তো V2 এর মান কিন্তু 0 বাই ডি এর ভ্যালু বসাতে হবে। ডি এর ভ্যালু কত আছে? 2 সেমি আছে। সেমিটাকে আমরা মিটার করে নিই, তাহলে সুবিধা হবে। সেমিকে মিটার করতে গেলে আমাকে 100 দিয়ে ডিভাইড করতে হবে। তো আলটিমেটলি এটা দাঁড়াচ্ছে কত? 100 উপরে চলে যাবে, তাহলে 18 ইন্টু 10 টু দি পাওয়ার কত হয়ে যাবে? 4/2, দ্যাট ইজ 9 ইন্টু 10 টু দি পাওয়ার 4। আচ্ছা, ই এর একক কি? ই এর একক হচ্ছে ভোল্ট পার মিটার। এখান থেকে যদি বলো ভোল্ট পার মিটার, তো এটা বসিয়ে দাও। এটা কিন্তু এসআই পদ্ধতিতে আমরা বের করলাম, তোমরা চাইলে সিজিএস পদ্ধতিতেও বের করতে পারো। তো সিজিএস পদ্ধতিতে কি করবে দেখে নাও। V1 এর ভ্যালু কত আছে? 1800 ভোল্ট। তো এই ভোল্টটাকে ইএসইউ বানাতে হবে। যদি ইএসইউ বানাতে চাও, ভোল্টকে স্ট্যাট ভোল্টে বানাতে চাও বা ইএসইউ বানাতে চাও, তাহলে 300 দিয়ে ভাগ করবে। কত দিয়ে ভাগ করবে? 300। 1800 বাই 300, এটাই হয়ে গেল স্ট্যাট ভোল্ট, মানে সিজিএসে পেয়ে গেলাম আমরা। বাস, দুটো শূন্য কেটে দাও, 3 6 18, 6 স্ট্যাট ভোল্ট বা ইএসইউ। ঠিক আছে, তো যাই হোক, এবার ই এর মান বের করে নাও। ই এর মান বের করো। V1 মাইনাস V2 ডিভাইডেড বাই ডি। V1 এর ভ্যালু কত? 6 মাইনাস 0 বাই ডি এর ভ্যালু কত আছে? 2, দ্যাট ইজ 3 পেয়ে গেলাম। আচ্ছা, ই এর একক বসিয়ে, আচ্ছা এখানে দেখো ই এর কি একক হবে? ই এর কি একক হবে, তাই না? তো ই এর একক হয়ে যাবে, এইখান থেকে যদি লিখি ইএসইউ বাই স্ট্যাট ভোল্ট পার সেমি। এখান থেকে লিখতে পারবো ভোল্টের জায়গায় স্ট্যাট ভোল্ট আর মিটার জায়গায় সেন্টিমিটার বসালে কিন্তু ই এর একক পেয়ে যাচ্ছি আমরা। আবার অন্য ই এর কিন্তু আরও একটা একক রয়েছে, নিউটন পার কুলম, ডাইন পার ইএসইউ। তো তুমি এখানে কিন্তু লিখতে পারবে ডাইন আর ইএসইউ, এটাও কিন্তু লিখতে পারবে ডাইন পার ইএসইউ, এই এককটাও কিন্তু হবে। চলো এবার পরবর্তী অঙ্ক নিয়ে ডিসকাস করি। সবাই এই অঙ্কের দিকে খেয়াল করো, কি বলেছে? বায়ুতে অবস্থিত একটি বিন্দু আধানের জন্য একটি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য ও বিভবের মান যথাক্রমে 20 নিউটন পার কুলম এবং 10 জুল পার কুলম। বিন্দু আধানের মান কত? ধরো বায়ুতে, মানে কোনো একটা স্থানে, ঠিক আছে, একটি আধান আছে। এই আধান থেকে কিছুটা দূরে, ধরে নাও আর দূরত্বে কোনো বিন্দুতে, এইখানে ইলেকট্রিক ফিল্ডের মান বলে দিয়েছে। ইলেকট্রিক ফিল্ডের মান কত বলেছে? 20 নিউটন পার কুলম। আবার ঠিক একই বিন্দুতে বিভবের মানও কিন্তু বলে দিয়েছে, কত? সেটা 10 জুল পার কুলম। ঠিক আছে, তাহলে কিউ আধানের জন্য, কিউ বিন্দু আধানের জন্য কোনো একটি বিন্দুতে আর দূরত্বে কোনো একটি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড এবং পোটেনশিয়ালের মান কিন্তু বলে দেওয়া হয়েছে। এবার বলেছে এই আধানের মান কত, এই বিন্দু আধানের মান কত। ঠিক আছে, এটাই আমরা বের করব। কি করে বের করব, তাই না? দূরত্ব কি বলে দিয়েছে? দূরত্ব কিন্তু বলে দেয়নি, দূরত্বও বলেনি, ইলেকট্রিক ফিল্ড আর বিভব বলে দিয়েছে। তো যাই হোক, আমরা প্রথম কাজ যেটা করব সেটা হলো ইলেকট্রিক ফিল্ড এবং বিভবের আমরা রাশিমালাটা লিখব, দেখি ওখান থেকে কিছু করা যায় কিনা।
দেখো ইলেকট্রিক ফিল্ডের রাশিমালা কি, প্রথমে আমরা লিখছি 1/4πε0 ইন্টু কিউ বাই দূরত্বের স্কয়ার, ভালো করে জানো তোমরা। এটা কিন্তু ইলেকট্রিক ফিল্ডের রাশিমালা এবং এর মান কত বলেছে, 20 বলে দিয়েছে। ভালো কথা, 20 নিউটন পার কুলম, এটা ইকুয়েশন নাম্বার 1 দাও। আবার বিভবের রাশিমালা লেখো, দেখো কি হচ্ছে 1/4πε0 কিউ বাই আর, এটা বিভবের রাশিমালা এবং এর ভ্যালু বলেছে 10 জুল পার কুলম, এর নাম দাও ইকুয়েশন 2। আচ্ছা, এই দুটো ইকুয়েশনে 1/4πε0 কমন, তাই না, কিউ কমন, আর স্কয়ার আছে, এখানে আর আছে। তো আমরা যদি একটা ইকুয়েশনকে আরেকটা ইকুয়েশন দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আর এর ভ্যালু পেয়ে যাব। তাই আমরা এই সুযোগ থেকে বঞ্চিত থাকবো না, আমরা আর এর ভ্যালুটা ক্যালকুলেট করে নিই। তো আমরা কি করব, ইকুয়েশন 1 কে ইকুয়েশন 2 দিয়ে আমরা ভাগ করব, ঠিক আছে, ভাগ করব। তো ভাগ করলে কি দাঁড়াচ্ছে, ইকুয়েশন 1 এ যা আছে লিখে দাও, 1/4πε0 কিউ বাই আর স্কয়ার ডিভাইডেড বাই ইকুয়েশন 2 এ কি আছে, 1/4πε0 কিউ বাই আর ইকুয়াল টু 20/10। ঠিক আছে, তো এখানে তো এই পার্টটা কেটে গেল, এটা কেটে গেল এবং একটা আর কিন্তু কেটে যাচ্ছে, একটা আর কেটে যাচ্ছে। তো এখানে কি থাকছে, 1/r, এখানে থাকছে 1/r ইকুয়াল টু, দেখতেই পাচ্ছ 2 থাকলো। তার মানে আমরা কিন্তু আর পেয়ে গেলাম, আর ইকুয়াল টু 1/2 মিটার, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এই দূরত্ব কিন্তু আমরা প্রথমে বের করে ফেললাম, ঠিক আছে, এখনো কিন্তু কিউ পাইনি। তো কিউ কি করে পাবো, যে কোনো একটা ইকুয়েশনে আমরা আর এর মান বসিয়ে দেবো, তাহলে কিন্তু কিউ পেয়ে যাব, কারণ 1/4πε0 এর মান আমরা জানি। তো কোন ইকুয়েশন থেকে করলে সুবিধা হবে, ইকুয়েশন 2 যদি আমরা ইউজ করি তাহলে সুবিধা হবে। তাই আমরা কি করব, ইকুয়েশন 2 এ আমরা আর এর ভ্যালুটা পুট করব। তো ইকুয়েশন 2 কি আছে, 1/4πε0 ইন্টু কিউ বাই আর আছে ইকুয়াল টু 10 আছে, আমি লিখে দিলাম। তো এবার আর এর মানটা পুট করো, 1/4πε0 এর মান বসাও, 9 × 10⁹, কিউ এর মান বসাও, ঠিক আছে। আচ্ছা, আর এর মান কত, হাফ বসাবো আমরা, ইকুয়াল টু 10। তো এখান থেকে কিউ বের করতে হবে, তো কিউ রেখে দেবো আমরা, বাকি জিনিসগুলোকে ডান দিকে নিয়ে যাব। তো 10 তো ছিলই, 10/2 ইন্টু এটা নিচে চলে আসবে, তাই না, 9 × 10⁹9। তো এই হচ্ছে আমাদের এরকম একটা ঘটনা দাঁড়ালো। তো তোমরা চাইলে এটাকে ক্যালকুলেশন করতে পারো। তো এর মোটামুটি একটা মান বেরোবে 5.56 ইন্টু 10⁻⁻10 ইন্টু 10⁻⁻10। ঠিক আছে, দেখো এই মানটা কিন্তু বেরোবে, তোমরা ক্যালকুলেশন করে একটু চেক করে নাও যে এই মানটা বেরোচ্ছে কি না। ক্লিয়ার? তো এই মান, এটা কি এককটা কি হবে, দেখো আমরা মিটারে বসিয়েছি, আর এর মান মিটারে বসিয়েছি, ঠিক আছে, 1/4πε0, এটা কিন্তু এসআই পদ্ধতির, তাই এখানে কিন্তু একক আসবে কুলম, এটা মাথায় রাখবে, একক কি আসবে, কুলম্বে আসবে। তো এই হচ্ছে আমাদের এই অঙ্ক। তোমরা সবাই বাড়িতে সেট 2 করো, সেট 2 করতে গিয়ে কি কি প্রবলেম হচ্ছে আমাকে জানাও, আমি তোমাদের নেক্সট ডে সেট 2 এর উপর ভিডিও তৈরি করব এবং সেট 2 এর অঙ্কগুলো কিভাবে সলভ করতে হয় সেটা সমাধান করব। আজকের মতো এখানেই সমাপ্ত, সবাই ভালো থেকো এবং দারুণ করে পড়াশোনা করো, দারুণ করে পড়াশোনা করো।